সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী, আমি আজকে আলোচনা করব হেগেলের বস্তুগত ভাববাদ কি। এই প্রশ্নটা একটু ঘুরাইয়াও আসতে পারে, যেটা হবে হেগেলের বস্তুগত ভাববাদ সংক্ষেপে আলোচনা করো, অথবা হেগেলের বস্তুগত ভাববাদ কি, অথবা হেগেলের বস্তুগত ভাববাদ বলতে কি বুঝো। তো চলো দেখে আমরা উত্তরে কি লিখব। ভাববাদের যে চর্চা শুরু হয়েছিল প্লেটোর লেখনীতে, সেই শিশু বৃক্ষটি মহিরূপ হয় বার্কলে, স্পিনোজা, লাইবনিজ এবং কান্টের রচনায়। বার্কলে, কান্ট, লাইবনিজ প্রমুখ কি করেছিলেন? প্লেটোর ভাববাদ নিয়ে এটাকে বিশদ পরিসরে এটাকে আলোচনা করেন। তারা ভাববাদকে এমন একটা অবস্থানে নিয়ে গেছেন যেখান থেকে দৃশ্যমান ইন্দ্রিয় জগতের দূরত্ব অনেক। হেগেলই প্রথম ভাববাদী দার্শনিক যিনি এই দূরত্বকে কমিয়ে আনতে চেয়েছেন। শিক্ষার্থী খেয়াল করো, হেগেল কি করেছে? হেগেল হচ্ছেন ভাববাদী দার্শনিক। এইটা তোমাদের ভাইবাতে আসতে পারে। ভাববাদী দার্শনিক কে? হেগেল একজন ভাববাদী দার্শনিক ছিলেন এবং তিনি প্রথম ভাববাদী দার্শনিক যিনি এই দূরত্বটা কমিয়ে আনতে চেয়েছেন। তার এই সমন্বিত মতবাদ দর্শনের ইতিহাসে শ্রেষ্ঠ ভাববাদী মতবাদ হিসেবে গণ্য হয়েছে। কার মতবাদ গণ্য হয়েছে শিক্ষার্থী? হেগেলের মতবাদ। হেগেল কে ছিলেন? ভাববাদী দার্শনিক ছিলেন। এবার চলো আমরা দেখি হেগেলের বস্তুগত ভাববাদটা কি। বস্তুবাদ ও ভাববাদের সুদীর্ঘ বিরোধ হেগেলের মতবাদের একটা নিষ্পত্তির দিকে অগ্রসর হয়। বস্তুবাদ ও ভাববাদের মধ্যে একটা বিরোধ ছিল, যেটা কিনা হেগেলের মতবাদে কি বলে এটাকে বিরোধটা নিষ্পত্তির পথে চলে এসেছিল। তিনি তার বস্তুগত ভাববাদে বস্তুবাদ ও ভাববাদের একটা সমন্বয় সাধন করেন। তিনি তার ভাববাদে কি করেন? বস্তুগত ভাববাদে বস্তুবাদ ও ভাববাদে একটা সমন্বয় সাধন করেন। প্রথম ভাববাদী দার্শনিক হিসেবে তিনি উচ্চারণ করেন বস্তু জগতই পরম সত্তার প্রকাশ। তিনি প্রথম বলেন ভাববাদী দার্শনিক হিসেবে বস্তু জগতই পরম সত্তারই প্রকাশ। তার মতবাদকে এজন্য বস্তুগত ভাববাদ বলা হয়। আর জগতের বাস্তব সত্তাকে তিনি অস্বীকার করেননি। জগতের বাস্তব সত্তাকে কিন্তু তিনি অস্বীকার করেননি, যদিও তিনি ভাববাদী দার্শনিক। এই স্বীকৃতির বিভিন্ন পর্বে তিনি পূর্ববর্তী ভাববাদী মতগুলো খণ্ডন করেন। কি করেন? তিনি পূর্ববর্তী মতগুলোকে খণ্ডন করেন। এবার আসো শিক্ষার্থী, বার্কলের মত যে উনি খণ্ডন করেছেন সেটা কি ছিল? বার্কলে তার আত্মগত ভাববাদে বস্তু জগতে স্বতন্ত্র অস্তিত্ব অস্বীকার করে বলেন সবকিছুই মনের ধারণা। বার্কলে কিন্তু আত্মগত ভাববাদে যে বস্তু জগতে স্বতন্ত্র অস্তিত্ব আছে এটা কিন্তু অস্বীকার করে তিনি বলেছেন সবই মনের ধারণা। হেগেল তার সমালোচনা করে বলেন মন ও বাহ্য বস্তু উভয়ই পরমাত্মার প্রকাশ। কি বলেছেন? পরম আত্মার প্রকাশ বলেছেন। তারা একই পরমাত্মায় প্রকাশ বলে মন বাহ্য বস্তু সম্পর্কে জানতে পারে। সুতরাং বিষয় হিসেবে বহির্জগতের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। কি করা যায় না? বহির্জগতের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। এরপরে শিক্ষার্থী আসো, আমরা দেখলাম বার্কলির যে মতটা খণ্ডন করলেন। এখন দেখি কান্টের মতটাকে কিভাবে খণ্ডন করেছেন। কান্ট দৃশ্যমান জগৎ থেকে আলাদা একটা অতীন্দ্রিয় জগতের কথা বলেন। তার মতে অতীন্দ্রিয় জগৎকে জানা সম্ভব নয়। কান্টের মতে কি? অতীন্দ্রিয় জগৎকে আমরা জানতে পারবো না, কারণ দৃশ্যমান জগতের জ্ঞানের আকার সমূহ অতীন্দ্রিয় সত্তার চেয়ে প্রাপ্য নয়, সত্তার ক্ষেত্রে প্রাপ্য নয়। হেগেল কান্টের এই দ্বৈতবাদকে অস্বীকার করে বলেন দৃশ্যমান জগৎই আসল, জগৎ, জীবাত্মা ও জড়বস্তু সবকিছুই পরম সত্তার প্রকাশ। এদের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশিত হওয়াই পরম সত্তার লক্ষ্য। কাজে এই জগৎ মরীচিকা নয়। এই জগৎ কি? মরীচিকা নয়। কে বলেছেন? হেগেল বলেছেন কান্টের মত খণ্ডন করতে গিয়ে। এবং মন বাহ্যবস্তুকে জানতে পারে। মন কি করে? বাহ্যবস্তুকে জানতে পারে। শিক্ষার্থী, এখানে কিন্তু হেগেল দুটা কথা বলেছেন। একটা হচ্ছে জগৎ মরীচিকা নয়। জগৎ কি? মরীচিকা নয়। এবং জগৎ, জীবাত্মা, জড়বস্তু সবকিছুই হচ্ছে পরম সত্তার প্রকাশ। সবকিছু কি? পরম সত্তার প্রকাশ। এবার আসো শিক্ষার্থী, যাহা বৌদ্ধিক তাই বাস্তব, যাহা বাস্তব তাই বৌদ্ধিক, এই উক্তিটা উনি
কিভাবে খণ্ডন করেছেন? হেগেলের মতে বুদ্ধির নিয়মটিও দ্বান্দ্বিক। বুদ্ধি ও সত্তা এক ও অভিন্ন, তাই ব্যক্তির নিকট জগৎ ও তার বিকাশ বুদ্ধিগ্রাহ্য। প্রকৃতির নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সংহতি প্রভৃতি বুদ্ধির অস্তিত্ব প্রমাণ করে। কান্ট জ্ঞানের ক্ষেত্রে যে 12টি ক্যাটাগরির কথা বলেছিলেন, কিসের ক্ষেত্রে বলেছিলেন? জ্ঞানের ক্ষেত্রে। কে বলেছেন? কান্ট বলেছেন 12টি ক্যাটাগরির কথা। হেগেলের মতে এগুলো শুধুই আত্মগত নয়, বস্তুগতও। এভাবেই হেগেল ঘোষণা করেন, হোয়াটএভার ইজ রেশনাল ইজ রিয়েল, হোয়াটএভার ইজ রিয়েল ইজ রেশনাল। অর্থাৎ যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৈদিক। অর্থাৎ পরম সত্তাকে ইন্দ্রিয় বা মরমী কোনো প্রকার অভিজ্ঞতার মাধ্যমে জানা সম্ভব নয়। একমাত্র বুদ্ধি তার স্বরূপ উন্মোচন করতে সক্ষম। জগতে বুদ্ধিরই রাজত্ব। শিক্ষার্থী কি বলেছেন? জগতে বুদ্ধিরই রাজত্ব। এবার আমরা উপসংহারে চলে এসেছি। পরিশেষে আমরা কি বলতে পারি? পরিশেষে বলা যায় যে নানাবিধ ত্রুটি সত্ত্বেও হেগেলের বস্তুগত ভাববাদ সুসংহত, সুসামঞ্জস্য ও ব্যাপক। আমরা দেখি যে আধুনিক দর্শনের জনক ডেকার্ট দর্শনের ক্ষেত্রে যে যুগান্তকারী আলোচনার গোড়াপত্তন করেন, হেগেলের মাধ্যমে সেই ধারণাটির অবসান ঘটে। হেগেলের মাধ্যমে কি হয়? সেই ধারণাটির অবসান ঘটে। শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।